হ্যালো বন্ধুরা, আপনাদের বন্ধু বাপ্পা আছি মাইক্রোসফট এক্সেলের বিগিনার টিউটোরিয়াল সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু ডিফল্ট টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো টেমপ্লেটটা আসলে কি? টেমপ্লেটটা হচ্ছে যে কি আপনি আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী আপনি যে আপনি একটা ফাইল বা চার্ট তৈরি করছেন, দ্যাট ইজ টেমপ্লেট। তো আমরা আসলে আমাদের কাজের প্রয়োজনে আমরা নিজেদের মতো করে চিন্তা করে যে জিনিসটা তৈরি করছি, আমি মনে করছি দ্যাট ক্যান বি ফ্রুটফুল ফর মি। তা আমার জন্য যেটা ফ্রুটফুল আমি সেই জিনিসটা তৈরি করছি। তা আমি যদি আমরা অনেক সময় এক্সপার্টের কাছে যাই যে কোনো ব্যাপারে সাজেশনের জন্য। তা আপনি মাইক্রোসফট এক্সেলকে যদি এক্সপার্ট হিসেবে মেনেন, তাহলে মাইক্রোসফট এক্সেলও কিন্তু আপনাকে এই জায়গাটাতে হেল্প করতে পারে। কিভাবে? চলেন আমরা একটু দেখি। আপনি এখানে যে ফাইল মেনুটা আছে, ফাইল, তো আপনি যদি অফিস 2007 ইউজ করে থাকেন তাহলে এখানে ফাইল নেই, এখানে একটা অফিস ট্যাব আপনার মাইক্রোসফট অফিসের এখানে একটা ট্যাব দেখা যায়, আপনি ওখানেও ক্লিক করতে পারেন বা পরবর্তী ভার্সনগুলোতে এখানে ফাইল দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে যে ইনফরমেশন যেই জিনিসগুলো দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে যে আসলে এটাকে পুরোটাকে বলা হচ্ছে ব্যাকস্টেজ ভিউ। তো ব্যাকস্টেজ ভিউ নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে অন্তত 15-20টা টিউটোরিয়াল আমাকে করতে হবে একদম সর্বনিম্ন। তো যাই হোক, আমি অত বিশদে যাব না। আমি যে বিষয়টা বলব, আপনারা যদি এক্সেলে কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে যদি নতুন কিছু জানার থাকে যে হ্যাঁ, আমার এই জিনিসটা করা যায় কিনা, তাহলে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে অতটুকু সাজেস্ট করার চেষ্টা করব। আমি আপনাদের ওই সাজেশনটা দেব। এবং আমি যদি না জেনে থাকি তাহলে আমি জেনে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা যে জিনিসটা বলবো যে আপনি যখন আমরা একটা এক্সেল ওয়ার্কবুক যখন ওপেন করি তখন আমরা কি করি, আমরা গিয়ে এখানে ধরেন এখানে গেলাম, দেওয়ার পরে আমি এক্সেল ওয়ার্কবুক এখানে এটা যেহেতু একটা ওপেন হয়ে আছে, তো আমি এখানে গেলাম, নিউতে ক্লিক করলে এই রকম অনেকগুলা জিনিস দেখায়। তো আসলে এই জিনিসটা কি আমরা সবসময় এখানে ক্লিক করি, এটাতে ক্লিক করেই আমরা আমাদের কাজ শুরু করে দেই, কিন্তু আমরা যে বাকি আরো বিষয় কতগুলো জিনিস আছে এই জিনিসগুলো কি আমরা কখনো দেখি না। তা আসলে এইগুলা হচ্ছে একেকটা টেমপ্লেট। তো টেমপ্লেটটা কি আপনার আমি আগেই বলেছি, আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী আপনি যেভাবে যে জিনিসটা তৈরি করেন, একটা ফাইল তৈরি করেন, একটা চার্ট তৈরি করেন, তো মাইক্রোসফট এক্সেল আপনার জন্য কিছু সাজেশন তৈরি করে রেখেছে অলরেডি। আপনি শুধু তাকে জিজ্ঞেস করার বাকি। আপনি এখানে একটু দেখেন, আপনি এক্সেল সম্পর্কে প্রাইমারি আইডিয়ার জন্য আপনি এখান থেকে টিউটোরিয়াল পেয়ে যেতে পারেন, যেটা আহ, আপনি অনেক সময় ইন্টারনেটে খোঁজ করেন, সেটা প্রয়োজন না, আপনি এখান থেকে সার্চ করতে পারেন, যেটা আপনার 2016 এ অ্যাড করা হয়েছে। তারপরে ক্যাশ ফ্লো, তারপর হচ্ছে ইমেল ইনসাইড, স্টক, তারপর হচ্ছে মাই ক্যালেন্ডার, তারপরে হচ্ছে যে কি এখানে একাডেমিক ক্যালেন্ডার। তো আমি একটু একাডেমিক ক্যালেন্ডার, তো আমি স্টুডেন্টদের জন্য একাডেমিক ক্যালেন্ডার যেটা আছে, ওকে আমি এটা ওপেন করছি প্রথমে একাডেমিক ক্যালেন্ডার। তাহলে এখন দেখেন এখানে একটা ক্যালেন্ডার অলরেডি তৈরি হয়ে গেছে এই সালের অগাস্ট মাস থেকে। আপনি যদি চান না আমি জানুয়ারি থেকে শুরু করব, তাহলে আপনি জানুয়ারি এখানে চলে আসছে। এখন আপনার যে ক্যালেন্ডার, হ্যাঁ আমি জানুয়ারি 1 তারিখে কি করব এখানে ইনফরমেশন গুলো দিতে পারেন, যেমন এখানে দেখা আছে প্যারেন্ট টিচার্স কনফারেন্স 7 PM, আপনি এখানে এটা দিয়ে রাখলেন। তা আপনি চাইলে এক্সেলের মধ্যেই আপনার একটা ক্যালেন্ডার অ্যাপ, ওই ক্যালেন্ডারের মধ্যেই আপনি আপনার নোটবুক হিসাবে যেটা ব্যবহার করে থাকেন, যে আপনি রেকর্ড কিপিং এর জন্য বা শিডিউল মেনটেনিং এর জন্য আপনি এটা এক্সেলকে দিয়ে দেন, এক্সেল এই কাজটা আপনার জন্য করে দেবে। তারপরে আপনি যদি চান না আমি যেহেতু অলরেডি ধরে নেন আপনার 4-5টা মাস চলে গেছে, আপনি এখন জুন মাসে আছেন, তাহলে আমার পূর্ববর্তী মাসগুলো দরকার নেই। আপনি দেখেন নিচের দিকে গিয়ে এটা 2018 সালের জানুয়ারি থেকে আবার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আপনি যখন এখানে আপনি জানুয়ারি থেকে শুরু করবেন, তখন সে ডিসেম্বর পর্যন্ত আপনার জন্য এখানে শো করবে। তো আপনি এভাবে চাইলে, আপনি যদি চান এখানে পরবর্তীতে এখানে ইয়ার টুডে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, আসলে এখানে যে ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনি যদি চান যে না আপনি 2018 সাল দেবেন, 2018 আপনি যদি দেন, আপনি দেখেন 18 সালের জানুয়ারি মাস শুরু হবে মানডে থেকে। আপনি যদি ক্যালেন্ডার খুঁজে দেখেন, তাহলে আমি একটু ক্যালেন্ডারটা খুঁজছি, আপনি দেখেন মানডে থেকে 2018 সালের জানুয়ারি মাসটা শুরু হবে। তো এভাবে, তা আমি আবার ব্যাকে গেলাম, যেহেতু এখানে একটা ফাংশন দেওয়া আছে, দুটো ফাংশন দেওয়া আছে। তো জানুয়ারি মাসের আপনি আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার ক্যালেন্ডারটা আপনি এখান থেকে রেডি করতে পারবেন। তারপরে আপনি যদি চান যে হ্যাঁ আপনি একজন স্টুডেন্ট, তা আমার স্টুডেন্ট যেই ক্যালেন্ডারটা, আমার স্টুডেন্ট ক্যালেন্ডার চাই,
সেক্ষেত্রে আপনি দেখেন যে এখানে মানডে গুলা দেওয়া হয়েছে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এখন মানডে গুলা কি কখন থেকে, বা আপনি এখানে দেখেন, আপনি এখানে ৪ তারিখ দিয়ে রেখেছেন, এখানে ৪ তারিখ সিলেক্ট হয়ে গেছে। আপনি এখানে ২ তারিখ দেন, হুম, এই যে ২ তারিখ সিলেক্ট হয়ে গেছে। পরবর্তী হচ্ছে আপনি চাইলে যেটা আপনি এখানে দেবেন সেটাই এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে ১৯ তারিখ দেওয়া আছে, ১৯ তারিখেরটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনার এখানে আপনি শিডিউলটা করে রাখতে পারেন। যে হ্যাঁ, মানডে আমি কি, কি কাজ করব? আপনি যদি মনে করেন না যে আপনি প্রত্যেক মানডেতে একই কাজ করবেন, আপনি এখানে এটা দিয়ে রাখতে পারেন। অথবা আপনি ডেট দিয়ে এই জিনিসটা আপনার এখান থেকে করতে পারেন। ইভেন আপনি সারা বছরের জন্যই আপনার এখানে ট্যাব তৈরি করা আছে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন গুলো মেনটেন করে ফলো করে আপনি কাজগুলো করতে পারেন। এখন আম এরপরে আমি এটা ক্লোজ করে দিলাম। তারপরে আপনি যদি চান যে আপনি এমন একটা টেমপ্লেট খুঁজছেন যেটা এখানে আপনার ফ্যামিলি বাজেট, টু ডু লিস্ট, তারপর হচ্ছে সেলস ইনভয়েস ট্র্যাকিং, তারপরে স্টুডেন্ট শিডিউল, আপনি আপনার মতো করে এখানে আহ, এটা এখান থেকে নিতে পারেন। যদি এখানে না থাকে আপনি চাইলে, যেমন আপনি যদি অনলাইনে সার্চ করেন তাহলে অফিসের নিজস্ব, মাইক্রোসফট অফিসের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। সেখান থেকে সে ইনভয়েসের অনেকগুলা টেমপ্লেট আপনার জন্য এখান থেকে তৈরি করে দেবে। অনেকে আমরা চিন্তা করে, আচ্ছা ইনভয়েসটা আমার কেমন হবে। আহ, যেমন আমি আছি এটা, আমি আগেই বলেছি যে আমি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আছি। তো অনেকগুলো কোম্পানি, দেশি বিদেশি অনেক কোম্পানির সাথে কাজ করতে হয়। তারা করছে কি, ওয়ার্ডে কোনো রকম একটা কাজ করে দিচ্ছে, কাজটা আসলে সুন্দরভাবে হচ্ছে না। আমার ধারণা হচ্ছে কি, তারা মাইক্রোসফট এক্সেলের কাজ সম্পর্কে, এক্সেল সম্পর্কে তাদের ধারণা নেই। আপনি যদি মাইক্রোসফট এক্সেলে যে ইনভয়েসটা খুঁজেন, আপনি দেখেন হাজার রকমের ইনভয়েস আপনি অনলাইন থেকে পেয়ে যাবেন। এই যে আমি এখান থেকে পেয়ে গেছি। আপনার এখানে কোম্পানির লোগো দেবেন, এখানে আপনার ইনফরমেশন গুলো দিয়ে আপনি যখন এখানে করবেন, সুন্দর একটা টেমপ্লেট এখান থেকে বেড়ে গেছে। অথবা আপনি চাইলে আরো অনেকগুলো টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারেন। যে জিনিসটা আমি, আপনি ইনভয়েস দিয়ে আপনি এখানে সার্চ দিলাম, अगेन সার্চ দেওয়ার পরে আপনার এখান থেকে এটা আরেকভাবেই চলে এসছে। সো আপনি আপনার মতো করে যেই জিনিসটা আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে এই টেমপ্লেট গুলাকে ব্যবহার করে আপনি আপনার কাজটা অনেক সহজে আপনার কাজগুলো করতে পারেন। এখানে ক্যালকুলেশনটা পর্যন্ত তারা এখানে মেথডটা আপনাকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এখান থেকে, এখানে আবার দেখেন বিজনেস এই টেমপ্লেট গুলো আপনি কোন ধরনের টেমপ্লেট চাচ্ছেন। তারপরে আপনি যদি চান যে না আমি বিজনেস চাচ্ছি না, আমি ইনভয়েস চাচ্ছি, আমি আবার এখানে আমি গিয়ে তারপর হচ্ছে পার্সোনাল, তারপর ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, লগস, লিস্ট, ক্যালেন্ডার, আপনি যদি এতে ক্যালেন্ডারে ক্লিক করেন অনেক রকমের ক্যালেন্ডার চলে আসবে। আর যদি এখানে না থাকে, আপনি এখানে যদি নেট থেকে সার্চ দিয়েও আপনার সেই জিনিসগুলোকে আপনি এখান থেকে বের করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই জিনিসটা ব্যবহার করে দেখেন। ব্যবহার করে, তো আমি, আমার বিশ্বাস আপনারা অনেক উপকৃত হবেন। তারপরে ওপেন, তা ওপেন হচ্ছে এখানে আপনি OneDrive থেকে মাইক্রোসফটেরই একটা ইয়ে। তারপরে হচ্ছে যে সেভ অ্যাজ, এই জিনিসগুলো আমার ধারণা আপনারা বুঝেন। প্রিন্ট কমান্ড, তারপরে এখানে যে জিনিসটা আছে অপশন, এই অপশনটা নিয়ে আমি যদি আলোচনা করি, কয়েকদিন আলোচনা করলেও শেষ হবে না। তো আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অপশন নিয়ে কিছু ধারণা দেওয়ার জন্য। তো আজকে টেমপ্লেট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অপশন গুলো নিয়ে এখানে কি কি কাজ করতে পারি সে ব্যাপারে একটা ধারণা দেব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আর হচ্ছে আপনারা প্র্যাকটিস ফাইল যেগুলো আছে সেগুলা আপনারা ডাউনলোড করতে পারেন, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আমি বলবো যে আপনারা এক্সারসাইজ করেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করতে থাকেন। যে জিনিসটা শিখছেন সেটা কন্টিনিউ করেন, না হলে একসময় ভুলে যাবেন। আবার ভিডিও দেখবেন, না হলে ভুলে যাবেন। তো তার চেয়ে হচ্ছে আপনি নিজে শিখেন এবং দেখবেন নতুন নতুন ফাংশন আপনি নিজে, নতুন নতুন ফর্মুলা আপনি ক্রিয়েট করতে পারছেন এবং আপনার অনেক কঠিন কাজ আপনি সহজ করে ফেলতে পারছেন। সো আজকে আজকে পর্যন্ত, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।